আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুয়েট 23-24 ভর্তি পরীক্ষায় আসা সার্কেল অধ্যায় থেকে একটা সহজ ম্যাথ সলভ করা ট্রাই করব। এই ম্যাথটা বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট বলা যায়, কারণ বোর্ড পরীক্ষাতে এই ধরনের ম্যাথ অনেক এসে থাকে অ্যান্ড বুয়েটেও এই ধরনের ম্যাথ আগেও আসছে। তো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড অনেক সহজ একটা ম্যাথ বলা যায়। তো দেখো কোশ্চেনে বলা আছে কি, যে x² + y² = 64 অর্থাৎ 64 একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এখানে বলছে যে ওই বৃত্তের যে 3, -3 সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ কত। অর্থাৎ এই বৃত্তের একটা জ্যা কল্পনা করতে বলছে যেটা 3, -3 সমদ্বিখণ্ডিত হয়েছে, এন্ড সেই জ্যায়ের সমীকরণটা আমাকে বের করতে বলছে। ওকে, আমি এখানে একটা বৃত্ত আগে থেকে কল্পনা করে রাখছি, মানে আঁকিয়ে রাখছি। এখন বৃত্তের একটা জ্যা আমাকে নিতে হবে। ধরে নিলাম এই হচ্ছে একটা বৃত্তের জ্যা, ঠিক আছে। তো এই হচ্ছে বৃত্তটার জ্যা। এখন বলছে কি জ্যাটা আবার কি 3, -3 সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা, কেন্দ্র যদি এটা ধরি, এখান থেকে যদি একটা লম্ব টানি, সরি, আচ্ছা এখান থেকে একটা লম্ব যদি টানি, তাহলে এইটা আমার কি পয়েন্ট হবে? 3, পয়েন্ট, ঠিক আছে। আর যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে, তাই এই 3, বিন্দুতে একদম সোজাসুজি হইলো। তার মানে এখানেও যে পরিমাণ, এখানেও সেই পরিমাণ। আশা করি চিত্রটা বুঝতে পারছো, যে যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে তাই একদম কেন্দ্রের সোজা বরাবর 3, বিন্দুতে সেটটা করে ফেলছে। এখন কেন্দ্র যে আছে এইটা কত? দেখো এই বৃত্তের কেন্দ্র কি আসলে 0, তাহলে এখানে আমাদের কি 0, ওকে। এখন আমরা যদি এটাকে ও বিন্দু ধরি, এটাকে যদি ধরো সি বিন্দু ধরি, এটা এ, আর এটা যদি বি বিন্দু ধরি, তাহলে আমাদের ওসি রেখার ঢাল কত আসছে? ওসি রেখার ঢাল, ওসি রেখার ঢাল দেখো কত? -3, -0, আরেকবার আসবে 3, -0, অর্থাৎ -1। ওকে, তো ওসি রেখার ঢালটা আমরা পেয়ে গেছি। এখন দেখো ওসি রেখা আর এবি রেখার মধ্যে সম্পর্ক কি? আমরা লিখতে পারি না ওসি লম্ব এবি, কারণ এবি কিন্তু কি ওসি লেখারই লম্ব রেখা। তাহলে ওসি রেখার ঢাল যদি আমরা এটা পাই, তাহলে এবি রেখার ঢালটা কি আমাদের? দেখো কি হবে, লম্ব রেখার ঢালটা কি হয়? জাস্ট উল্টে যায়, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে 1 কে উল্টাইলে তো 1ই থাকবে, আর সামনে একটা মাইনাসের কারণে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এবি রেখার ঢাল আমরা পেলাম কত? 1। এখন আমরা এবি রেখার ঢাল জানি, আর এবি রেখাটা কত? 3, বিন্দুগামী, এইটাও জানি। তাহলে কোনো একটা রেখার ঢাল জানি আর কি বিন্দুগামী সেটাও জানি। তাহলে আমরা ইকুয়েশনটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি, এন্ড যে ইকুয়েশনটা পাবো সেটা কিন্তু আমরা এবি রেখার সমীকরণ, অর্থাৎ নির্ণয় সেই জ্যাটার সমীকরণ। তাহলে সেটা আসবে কি দেখো, y - y1 m ইন্টু x মাইনাস অফ x1। তাহলে y মাইনাসে মাইনাসে প্লাস 3, m এর মান 1 ইন্টু x মাইনাস অফ 3। তাহলে y প্লাস 3 ইকুয়ালস টু কত? x মাইনাস 3। তাহলে আমাদের আসতেছে কত দেখো, x মাইনাস y মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা, অর্থাৎ কি আমাদের যে জ্যায়ের সমীকরণ সেটা। তো আমি শর্টলি আবার ম্যাথটা রিকল করে দিই। তো প্রথমে আমরা কোশ্চেন থেকে চিত্রটা আঁকিয়ে ফেললাম। যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, তাই একদম ওসি রেখাটা কি হলো, একদম সোজাসুজি আসলো, এন্ড সেটা সি বিন্দুটা কি 3, বিন্দুতে। এরপরে আমরা ওসি রেখার ঢাল বের করলাম, এন্ড ওসি রেখার ঢাল বের করার পরে এবি রেখার ঢালটা বের করে দিলাম, কারণ একটা আরেকটার উপর লম্ব। এখন এবি রেখার ঢাল জানি, আবার একটা বিন্দু জানি, তাহলে আমরা এবি রেখার সমীকরণটা সহজেই বের করে ফেলতে পারলাম। এবি রেখার যে সমীকরণটা আসলো, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে জ্যায়ের সমীকরণ সেটা। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো।